প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইচএসসি অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নার্গিস সুলতানা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। গত ক্লাসে তোমাদের প্রশ্নমালা 6.3 অধিবৃত্তের গাণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের প্রশ্নমালা 6.3 অধিবৃত্তের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। 2-1 নাম্বার, দেখাও যে x² - 8y² অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ 3x = ±4 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 1/2√2। সলিউশন দেওয়া আছে ইকুয়েশন x² - 8y² 2। এটাকে আমরা অধিবৃত্তের সমীকরণে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, আমার ডান পাশে 2 আছে, সেই 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার কি পাবো, x²/2 - 8y²/2 = 1। x²/2 মাইনাস এখানে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4y² = 1। x²/2 - y²/1/4, এই 1/4 কে আমরা ক্যালকুলেশন করলে 4y² হবে। এখন x² এই 2 কে আমি লিখতে পারবো √2² মাইনাস y² 1/4 কে লেখা যাবে ½² = 1। এই যে সমীকরণ, এই সমীকরণকে আমরা x²/a² - y²/b² = 1 এই সমীকরণের সাথে কি করব, তুলনা করব। অধিবৃত্তের সমীকরণ আমরা আগেই জেনেছি x²/a² - y²/b² = 1 যখন r অক্ষ x অক্ষ বরাবর। এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, a² সমান আমার কি হবে 2, b² সমান কি হবে 1/4, যেখানে অবশ্যই a গ্রেটার দেন কি b, কারণ যখন অধিবৃত্তটা কোন অক্ষের উপর অবস্থিত, r অক্ষ বা x অক্ষের উপরে অবস্থিত, আর x অক্ষ হলো এখানে r অক্ষ। এই অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি উৎকেন্দ্রিকতা e² সমান 1 + b²/a²। এখানে b² এর মান আমরা বের করে রেখেছি 1/4, a² = 2, e² সমান কি হবে, ক্যালকুলেশন করে 9/8। অতএব e সমান কি হবে, 9 এর বর্গমূল 3, 8 এর বর্গমূল হলো 2√2। অতএব e সমান আমরা পেয়ে গেলাম e = 3/2√2 উৎকেন্দ্রিকতা। এখন কোশ্চেনে আমাকে বলা হয়েছে নিয়ামক রেখার সমীকরণ। আমরা r অক্ষ যখন x অক্ষ অধিবৃত্তের, তখন নিয়ামক রেখার সমীকরণ হলো x = ±a/e। এটা হলো আমার সূত্র। অতএব x = এর মান আমরা বের করে রেখেছি √2, এর মান আমরা পেয়ে গেলাম 3/2√2। ক্যালকুলেশন করলে আমরা পাবো ±√2 2√2/3 ইকুয়াল, এখানে ক্যালকুলেশন করলে √2 = 2 × 2 4/3। তাহলে x = ±4/3, 3x = ±4, এটা আমাকে দেখাতে বলা হয়েছে। আবার বলেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে, প্রমাণ করতে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হলো 2b²/a। যখন অধিবৃত্তের r অক্ষ x অক্ষ, তখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 2b²/a। 2 × b² এর মান 1/4, এর মান √2। ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/2√2। আমাকে দেখাতে বলা হয়েছিল নিয়ামক রেখার সমীকরণ 3 = ±4, 3x = ±4 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 1/2√2। তাহলে আমাদের দেখানো হয়ে গেল। 3-এর
8 নাম্বার x স্কয়ার মাইনাস 3y স্কয়ার মাইনাস 2x ইকুয়াল 8 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, অক্ষের দৈর্ঘ্য এবং কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমার একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এইখান থেকে অধিবৃত্তটাকে আমি কি করব, তৈরি করে নিব। এখানে x স্কয়ার y স্কয়ার দুইটাই আছে আর মাইনাস 2x ইকুয়াল 8। এটাকে আমি সূত্র তৈরি করি, যেহেতু x স্কয়ার আর 2x আছে এটার সাথে আমি সূত্র নিব, x স্কয়ার মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার মাইনাস 3y স্কয়ার। এই 1 স্কয়ারটাকে আমি বেশি লিখেছি, x স্কয়ার 2x এখানে 1 স্কয়ার মানে 1 প্লাসের 1 এই পাশে নেই, এটাকে আমি বেশি লিখছি, মাইনাস 1 করে দিলাম। মাইনাস 3y স্কয়ার যা আছে তাই আছে ইকুয়াল 8। তার মানে আমি এখানে সূত্র পেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র হলো x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 3y স্কয়ার। এই মাইনাস 1টাকে আমি ডান পাশে নিয়ে গেলে কি হবে, 8 প্লাস 1। এখানে x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 3y স্কয়ার, 8 আর 1 9। এখন অধিবৃত্তের সমীকরণ তৈরি করার জন্য আমরা এই 9 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার বাই 9 মাইনাস 3y স্কয়ার বাই 9 ইকুয়াল 1। এখন x মাইনাস 1 হোল স্কয়ার বাই 9, এখানে 9 এখানে উপরে 3, ক্যালকুলেট করলে y স্কয়ার বাই 3 ইকুয়াল 1। এই যে সমীকরণ আছে এই সমীকরণকে আমরা x মাইনাস 1 হোল স্কয়ার বাই 9 কে কি লিখলাম আমরা 3 স্কয়ার, y স্কয়ার বাই 3 কে লিখতে পারবো কি √3 হোল স্কয়ার, যেই কথা 3 একই কথা, ইকুয়াল 1। ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এখন অধিবৃত্তের সমীকরণ আকারে নেওয়ার জন্য x মাইনাস 1 কে আমি ধরে নিব ক্যাপিটাল X আর স্মল yটাকে ধরে নিব ক্যাপিটাল Y। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারবো, x স্কয়ার বাই 3 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই √3 হোল স্কয়ার ইকুয়াল 1। এই সমীকরণকে যদি আমরা চিন্তা করি x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 এর সাথে তুলনা করি, এটা আমার কিসের সমীকরণ ছিল, অধিবৃত্তের সমীকরণ, যেখানে কি ছিল আর অক্ষ ছিল x অক্ষ। তুলনা করি আমরা কি পাবো, a সমান 3 b সমান √3। তাহলে a সমান 3 হলে a স্কয়ার সমান 9, b স্কয়ার সমান কি হবে 3। যেখানে কি আমার a স্কয়ার সমান হলো 9, b স্কয়ার সমান 3, তাহলে এইখানে কি পাচ্ছি আমরা a গ্রেটার দেন কি b। তার মানে a গ্রেটার দেন b হলে সেটা কি হবে, অধিবৃত্তের সমীকরণটা কোন অক্ষের উপরে অবস্থিত হবে, x অক্ষের উপরে অবস্থিত হবে। তার মানে আমরা পেয়ে গেলাম a স্কয়ার সমান 9, b স্কয়ার ইকুয়াল 3। কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে আর অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, কেন্দ্রের স্থানাঙ্ক এবং উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলা হয়েছে। আমার সমীকরণটা ছিল এরকম, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1। তার মানে অধিবৃত্তটা x অক্ষের উপর অবস্থিত, তাহলে আর অক্ষ হলো কি আমার x অক্ষ। তাহলে আর অক্ষের দৈর্ঘ্য কি হবে 2a সূত্র অনুযায়ী, এর মান হলো 3, 2 × 3 ইকুয়াল 6। তাহলে এই সমীকরণের অধিবৃত্তের এই সমীকরণের অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে 2b, b এর মান হলো √3, 2 × √3 ইকুয়াল 2√3। এখন কেন্দ্রের স্থানাঙ্ক, এই অধিবৃত্তের ক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক ছিল 0 0। তার মানে x ইকুয়াল 0 আর y ইকুয়াল 0। আমার অধিবৃত্তের সমীকরণটাকে আমি ধরে নিয়েছিলাম, এর সাথে তুলনা করেছিলাম ক্যাপিটাল x আর ক্যাপিটাল কি y। আমাদের ক্যাপিটাল X ইকুয়াল ছিল x মাইনাস 1,
অধিবৃত্তের সমীকরণটা ছিল আমার x - 1 হোল স্কয়ার বাই হলো 9 মাইনাস y স্কয়ার বাই ছিল 3 ইকুয়াল 1। এই সমীকরণের সাথে তুলনা করলে ক্যাপিটাল X ইকুয়াল হবে x - 1 ইকুয়াল 0। তাহলে কি পাবো? x ইকুয়াল 1। আবার এখানে y ইকুয়াল 0, কোটি y ইকুয়াল কি 0, y সমান আমার কি ছিল স্মল y, তাহলে y ইকুয়াল 0। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বুঝ পেয়ে গেলাম 1 আর কোটি পেয়ে গেলাম কি 0। কেন্দ্রের স্থানাঙ্ক হলো 1 0। এখন আমরা নির্ণয় করব উৎকেন্দ্রিকতা। এই সমীকরণের ক্ষেত্রে আমরা জানি উৎকেন্দ্রিকতা হলো স্কয়ার সমান 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এখন বি স্কয়ারের মান আমরা বের করে রেখেছি, এ স্কয়ারের মানও আমরা বের করে রেখেছি। তাহলে স্কয়ার সমান কি হবে 1 প্লাস বি স্কয়ারের মান হলো 3 আর এ স্কয়ারের মান হলো 9 3/9। এখানে 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 হয়ে যাবে। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমরা কি পাবো 3 + 1 4/3। স্কয়ার সমান 4/3 হলে ই সমান পাবো 2। 4 কে বর্গমূল করলে 2 আর √3 কে করলে 3 কে করলে √3। তাহলে আমরা পেয়ে গেলাম ই সমান 2/√3। তাহলে আমরা কয়টা অ্যানসার এখানে চেয়েছে? কেন্দ্রের স্থানাঙ্ক, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, এটা একটা অ্যানসার, এটা একটা অ্যানসার, এবং উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম। 3-এর প্রতিটা অঙ্ক একই রকমের। কিছু অঙ্ক আছে অধিবৃত্তের সমীকরণ তৈরি করা আছে, যেগুলি থেকে তোমরা সরাসরি বের করতে পারবে, আর কিছু অঙ্ক আছে অধিবৃত্তের সমীকরণ তৈরি করে নিতে হবে, যে আমি যেটা এখন করিয়ে দিলাম। এরকম অধিবৃত্তের সমীকরণ যেগুলি তৈরি করে নিতে হবে সেগুলি এখন যেটা করালাম একই নিয়মে করলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। 4 নাম্বার, একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুইটির দূরত্ব 16 এবং উৎকেন্দ্রিকতা √2। অধিবৃত্তের অক্ষ দুইটির স্থানাঙ্কের 2 অক্ষ বরাবর হলে এর সমীকরণ নির্ণয় করো। তার মানে কোশ্চেনে আমার কি দেওয়া আছে? একটা অধিবৃত্তের উপকেন্দ্র দুইটির দূরত্ব 16, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং বলে দিয়েছে অধিবৃত্তর অক্ষ দুইটির স্থানাঙ্কের 2 অক্ষ বরাবর অবস্থিত। তাহলে কিসের সমীকরণ নির্ণয় করতে বলছে? আমার অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমরা ধরে নিলাম অধিবৃত্তের সমীকরণ x² / a² - y² / b² = 1। আমাদের অধিবৃত্তের সমীকরণ দুইটি আছে, যে কোনো একটি ধরে নিলেই হবে। এখন দেওয়া আছে উৎকেন্দ্রিকতা। আমরা জানি উৎকেন্দ্রিকতা সমান হলো ই সমান √2। তাহলে ই স্কয়ার সমান কি পাবো 2। উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব দেওয়া আছে কত 16। এই অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের দূরত্বের সূত্র হলো 2ae। অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব হলো 2ae। তার মানে অধিবৃত্তটা আমার x অক্ষ বরাবর হলে এইদিকে, এইখানে আমার হলো ae আর এইদিকে হলো আমার -ae। তাহলে দূরত্বের সূত্র কি হবে আমার ae দূরত্ব তো ঋণাত্মক হবে না, তাহলে কি হয়ে যাবে আমার ধনাত্মক হবে 2ae। তাহলে দূরত্ব হলো 16 ইকুয়াল 2ae। 2 দিয়ে ভাগ করলে 8 ইকুয়াল a√2, কারণ e এর মান হলো √2। বর্গ করলে 8 এর বর্গ হলো 64, একে বর্গ করলে a স্কয়ার, √2 কে বর্গ করলে 2। তাহলে এখানে a স্কয়ার ইকুয়াল কি হবে 2 দিয়ে ভাগ করব, তাহলে 64 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো 32। এই যে অধিবৃত্তের সমীকরণ, এখানে a স্কয়ার আর b স্কয়ারের মান আমরা বসিয়ে দিলে অধিবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে a স্কয়ার পেয়ে গেলাম আমরা। এখন দরকার কি আমার b স্কয়ার। b স্কয়ার আমরা কিভাবে পাবো? আমরা জানি উৎকেন্দ্রিকতা স্কয়ার ইকুয়াল 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, কারণ এখানে ই এর মানও আমার জানা আছে, এ স্কয়ারের মানও জানা আছে। তাহলে আমরা কি বের করতে পারবো বি স্কয়ার। তাহলে ই স্কয়ার ইকুয়াল কত পেয়েছি আমরা 2, 1 প্লাস বি স্কয়ার, এ স্কয়ারের মান কত পেলাম 32।
এখন বি স্কোয়ার বাই 32 ইকুয়াল কত হবে 2 মাইনাস 1 ইকুয়াল কত 1। তাহলে বি স্কোয়ার সমান কি হবে 32 আর গুণ করলে। এখন এই যে 1 নাম্বার ইকুয়েশন, এই 1 নং সমীকরণ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ধরে নিয়েছি অধিবৃত্তের সমীকরণ 1 নাম্বার ইকুয়েশন। 1 নং সমীকরণে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের মান পেয়ে গেলাম 32, বি স্কোয়ারের মান পেয়ে গেলাম কি 32। এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো, এক্স এ সরল করলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 32। তার মানে এটাই হলো আমার নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। এখন আলোচনা করব 5-এর 1 নাম্বার অঙ্ক। কোশ্চেনটি হলো একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা √5 এবং উপকেন্দ্র 1-8 এবং নিয়ামক রেখার সমীকরণ 3x - 4y = 10। তাহলে আমার কিসের সমীকরণ নির্ণয় করতে বলছে, অধিবৃত্তের। কি কি দেওয়া আছে এখানে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। একটি চিত্র লক্ষ্য করো, এখানে উপকেন্দ্রটা হলো x অক্ষের কোন অক্ষে, এখানে আমার দেখো অক্ষ নির্ধারণ করছি x x প্রাইম, y c y প্রাইম। তাহলে x হলো ধনাত্মক আর y হলো কি ঋণাত্মক, চতুর্থ কোয়াড্রেন্টে উপকেন্দ্রটা। তাহলে আমার এই যে অধিবৃত্তের s হলো 1-8 চতুর্থ কোয়াড্রেন্টে। এখন এই অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিলাম p x y, অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু হলো এখানে p x y, আর নিয়ামক রেখা কি এখানে mz, নিয়ামক রেখা কি mz। এখন এই যে ধরে নিলাম আমরা p x y অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু দেওয়া আছে, উপকেন্দ্র 1-8 এবং নিয়ামক রেখার সমীকরণ হলো 3x - 4y, 10টাকে বাম পাশে আনলে -10 = 0। তার মানে mz-টা হলো এখানে নিয়ামক রেখার সমীকরণ। এই mz রেখার সমীকরণ হলো আমার, mz রেখার সমীকরণ হলো 3x - 4y - 10 = 0, নিয়ামক রেখার সমীকরণ। এখন চিত্র খেয়াল করো, SP স্কয়ার মানে কি, SP এর দূরত্ব সূত্র হলো কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তাহলে S বিন্দু আর এবং P বিন্দুর ভুজ হলো x - 1 হোল স্কয়ার, যেহেতু হোল স্কয়ার আছে 1 - x লেখা যাবে, প্লাস y এখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাসের 8 হোল স্কয়ার। যেহেতু SP স্কয়ার দিয়েছি, দূরত্বের ক্ষেত্রে √/, থাকবে না। এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব a - b হোল স্কয়ারের সূত্র x, এখানে x - 1 হোল স্কয়ার, x² - 2x + 1 y + 8 হোল স্কয়ারের সূত্র কি হবে, y² + 16y + 64। একটু সাজিয়ে লিখি, x² + y² - 2x + 16y 64 প্লাস হচ্ছে 1 ইকুয়াল কি 65। এখন p x y বিন্দু হতে নিয়ামক রেখার দূরত্ব, এই যে mz নিয়ামক রেখা, p বিন্দু হতে pটা কি, pmটা কি নিয়ামক রেখার উপর কি লম্ব দূরত্ব। সূত্র হবে আমার এই বিন্দুটা এই রেখাগামী হবে। তাহলে এখানে x y আছে, এখানে x এর জায়গায় x, y এর জায়গায় y থাকবে। বাই হলো √/, x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার। x এর সহগ হলো আমার কত 3 স্কয়ার, y এর সহগ কত -4 হোল স্কয়ার। দূরত্বের সূত্র আমরা সরল রেখায় দেখিয়েছি তোমাদের, দূরত্বের সূত্র প্রশ্নমালা 3-এর জি-তে। আর এখান থেকেও বোঝা যাচ্ছে এই যে mz এর উপর pmটা কি, p বিন্দু হতে mz এর দূরত্ব। তার মানে mp সমান আমরা পেয়ে গেলাম 3x - 4y - 10/5, √25 এর কে লিখতে পারি আমরা 5। এখন অধিবৃত্তের সংজ্ঞা হতে আমরা জানি SP বাই PM সমান E, যেখানে ইটা অবশ্যই গ্রেটার দেন কি হবে 1 হবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো SP সমান E
PM অথবা MP, তাহলে SP স্কয়ার সমান কি হবে E স্কয়ার MP স্কয়ার, বর্গ করলাম। SP স্কয়ারের মান আমরা বের করে রেখেছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 16y প্লাস 65। আর E এর মান আমার দেওয়া ছিল, E সমান দেওয়া ছিল √5, এটা দেওয়া ছিল। তাহলে E স্কয়ার সমান কি হবে 5, √5 চলে যাবে। আর MP স্কয়ারের মান আমরা বের করে রেখেছি, এটা কি হবে হোল স্কয়ার হয়ে যাবে, কারণ এটা ছিল MP আর এখানে হলো MP স্কয়ার। এখন বাম পাশে যা আছে তাই রেখে দিলাম। এইখানে 5 কে বর্গ করলে 25, আর এই 5 দিয়ে যদি আমরা এখানে 25 আর উপরে আছে কি 5, তাহলে ক্যালকুলেশন করলে নিচে কি থাকবে 5, কাটাকাটি করলে 5 থাকবে। আর উপরে 3x মাইনাস 4y মাইনাস 10 হোল স্কয়ার। এখন এই 5 দিয়ে আমরা গুণ করব, গুণ করলে 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 10x প্লাস 5 হলো 80y প্লাস 65 ইন্টু 5 হলো 325 ইকুয়াল। এইখানে আমরা একটা সূত্র লিখব, সেই সূত্রটা হবে আমার, আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে a হলো এখানে 3x, বর্গ করলে 9x স্কয়ার, b হলো মাইনাস 4y, তাহলে মাইনাস 4y মানে b স্কয়ার কি হবে 16y স্কয়ার, আর c হলো মাইনাস 10, মাইনাস 10 কে বর্গ করলে হবে 100, মাইনাস প্লাসের 2ab, a হলো 3x আর b হলো মাইনাস 4y, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 আর সূত্রের 2, 12 দোকানে 24 xy, এখানে x এখানে y, প্লাস হলো bc, b হলো মাইনাস 4y, c হলো মাইনাস 10, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 10 40 আর সূত্রের 2 80y, মাইনাস c প্লাসের ca, তাহলে c হলো মাইনাস 10 আর a হলো 3x, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 3 10 30 আর সূত্রের 2 কি হয়ে যাবে 60x। এখন আমরা যোগ বিয়োগ করব, এখানে 9x স্কয়ার, এখানে 5x স্কয়ার, কি থাকবে আমার 4x স্কয়ার, এখানে 16y স্কয়ার, এখানে 5y স্কয়ার, থাকবে হচ্ছে 11y স্কয়ার, এইখানে হলো 24xy 24xy আছে। এইটাও এই পাশে ডান পাশেরটা বড়, বাম পাশেরটা কি, ডান পাশের সাথে আমরা কি করব বাম পাশেরটা বিয়োগ করে দিব। এখন 50x, এখানে হলো 60x আর এখানে হলো 10x, এটা যদি এই পাশে নেই তাহলে কি হয়ে যাবে আমার প্লাস হয়ে যাবে, তাহলে 60 থেকে 10 চলে গেলে কত থাকবে 50। তারপরে আমার 325 আর এখানে আছে হলো 100, 325 থেকে যদি 100 চলে যায় এটা মাইনাসের হয়ে যাবে আর এটা কি হয়ে যাবে প্লাসের আছে, তাহলে কত থাকবে আমার 225। ইহাই হলো আমার নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। এখন একই নিয়মে বাসায় তোমরা একটু প্র্যাকটিস করবে, সেইগুলো একটু আমি SW আকারে দিয়ে দিচ্ছি তোমাদের। SW তিনের 1 নাম্বার, 5-এর 5 নাম্বার, এই দুইটা অঙ্ক তোমরা বাসায় আশা করি করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।